অগ্নিগর্ভ সন্দেশখালীর বেরমজুর এলাকার কাছাড়ি এলাকায় জনরোষ আছড়ে পড়ল ফের। ভেড়ির আলাঘরে আগুন ভাঙচুর। গতকাল শেখ শাহজাহানের ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ হয়ে উত্তাল হয়ে উঠেছিল বেরমজুরের ঝুপখালী। আর আজ নতুন করে জনরোষ বেরমজুরের কাছাড়ি এলাকায়। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্যের কাছে। ব্রতদীপ, এলাকার কি পরিস্থিতি? দেখো, এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। ঠিক যে ঘটনা আমরা সন্দেশখালীতে দেখেছিলাম, যে ঘটনা গতকাল ঝুপখালীতে দেখেছি, আজকে তারই পুনরাবৃত্তি হলো এই কাছাড়ি এলাকায়। বেশ কিছুদিন ধরেই এই এলাকার মানুষজন তারা ক্ষোভে ফুঁসছিলেন। যখন সন্দেশখালীর মানুষ তারা প্রতিবাদ জানাতে শুরু করেন, এই বেরমজুর এলাকার মানুষ একইভাবে প্রতিবাদে সরব হচ্ছিলেন। তাদের যেটা বক্তব্য ছিল, সন্দেশখালীতে যেভাবে শিবু হাজরা, উত্তম সর্দাররা শেখ শাহজাহানের নেতৃত্বে সেখানে সন্ত্রাসের একটা রাজত্ব চালিয়ে যাচ্ছিল, জোর জুলুমের রাজত্ব চালাচ্ছিল, ঠিক একই কায়দায় এই বেরমজুর অঞ্চলে শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিন শেখ, তার বিরুদ্ধে অভিযোগ সে একইভাবে এখানে জোর জুলুম সন্ত্রাসের রাজত্ব চালিয়ে যায়। লোকের জমি দখল করে ভেড়ি বানিয়ে দেওয়া, মারধর করা, আবাস যোজনার টাকার আত্মসাৎ, জব কার্ডের টাকার আত্মসাৎ, এই ধরনের একাধিক অভিযোগ রয়েছে এই সিরাজউদ্দিন শেখের বিরুদ্ধে। আর সেই সমস্ত অভিযোগেই সরব হয়ে গতকাল ঝুপখালীর মানুষ প্রতিবাদে নেমেছিলেন। আজকে এই একই এলাকার কাছাড়ির বাসিন্দারা তারা প্রতিবাদে সরব হয়েছেন। সিরাজউদ্দিনের যে ভেড়ি ছিল, সেই ভেড়ির আলাঘর ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। গ্রামের মহিলারা রাস্তায় নেমে আসেন এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন। তাদের মূলত একটাই বক্তব্য, যাদের জমি জবরদখল করে নেওয়া হয়েছে সেই সমস্ত জমি ফিরিয়ে দিতে হবে। যে সন্ত্রাস, এখানে যে আতঙ্ক তাদের তাড়া করে বেড়ায়, সেই আতঙ্ক থেকে তাদের মুক্তি দিতে হবে। কারণ শেখ সিরাজউদ্দিন, শেখ শাহজাহানের বাহিনী এখানে রীতিমতন অত্যাচার চালায় বলে তারা অভিযোগ করছেন। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসছে। এই গ্রামের মানুষরা তারা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। ছবিতেই দেখতে পাচ্ছ, সন্দীপ ছবিটা তুলে ধরছে যে একের পর এক ফোর্স কিন্তু এখানে নিয়ে আসা হচ্ছে। কারণ প্রচুর মানুষ তারা এখানে জড়ো হয়েছেন বিক্ষোভ জানাতে। এবং প্রত্যেকেরই একটাই অভিযোগ, সিরাজউদ্দিন শেখ, সেই সিরাজউদ্দিন শেখ দীর্ঘদিন ধরে এই এলাকায় সন্ত্রাসের একটা রাজত্ব কায়েম করে চলেছে। এবং তারই প্রতিবাদে যখন জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় বিক্ষোভ সংগঠিত হচ্ছে, এই কাছাড়ি এলাকার মানুষ তারাও কিন্তু আজ বিক্ষোভে সরব হয়েছেন। মূলত দাবি, এই সন্ত্রাসের পরিবেশ থেকে তাদের মুক্তি দিতে হবে। শাহজাহান শেখ, সিরাজউদ্দিন শেখ তাদের গ্রেপ্তার করতে হবে। কারণ দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষকে মারধর থেকে শুরু করে একাধিক অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সুকন্যা। প্রতিদীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। সন্দেশখালীতে নতুন যে নাম সামনে এসেছে, অত্যাচারের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে, তা হলো শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের হোমিওপ্যাথি ডাক্তার। কিন্তু হোমিওপ্যাথি ডাক্তার কিভাবে হয়ে উঠলেন সন্দেশখালীর ত্রাস, এবং গুচ্ছ গুচ্ছ অভিযোগ সামনে আসছে। গতকালই আপনারা দেখেছেন যে বেরমজুর এলাকারই যে ঝুপখালী এলাকা, সেখানে উত্তাল হয়ে উঠেছিলেন সন্দেশখালীর বাসিন্দারা। একের পর এক অভিযোগ তারা সামনে আনছিলেন। শেখ সিরাজউদ্দিন তিনি জমি দখল করে নিয়েছেন এবং জমি দখলের পরিবর্তে যে অত্যাচার সন্দেশখালীর বাসিন্দাদের কপালে জুটেছিল, সেই অভিযোগ তারা বারবার বলছিলেন। এবং আজ দেখা যাচ্ছে বেরমজুর এলাকারই অন্য আরেকটি এলাকা, কাছাড়ি এলাকা, তাও একইভাবে উত্তপ্ত হয়ে উঠল। গতকাল আগুন জ্বলেছিল ভেড়ির পাশের ঘরে এবং ভেড়ির আলা ঘরে আজ আগুন জ্বলল। ভাঙচুরের অভিযোগও উঠছে। শেখ শাহজাহানের পর সন্দেশখালীতে অভিযোগের নিশানায় এবার নতুন নাম সিরাজ। শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছে সন্দেশখালী। গতকালের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং একই সঙ্গে আজকের ছবি। বেরমজুর এলাকারই দুটি জায়গা। গতকাল ঝুপখালী এলাকায় সেখানে শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছিলেন সন্দেশখালীর বাসিন্দারা। আর আজ বেরমজুর এলাকার কাছাড়ি এলাকায় সেখানে আছড়ে পড়ল জনরোষ। অগ্নিগর্ভ পরিস্থিতি সন্দেশখালীতে। আরো জমি জায়গা নিয়েছে, মানুষের ঘর বাড়ি ভেঙে